কোরবানির পশুর হাট নিয়ে জানাতে রাজশাহী ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, শেষ দিনে হাট কতখানি জমে উঠেছে, আর দাম নিয়ে গতবারের সঙ্গে যদি তুলনা করি এবার কেমন? মুহূর্তে বলা যেতে পারে রাজশাহীর, আমি এখন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে। এটি রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট এবং শেষ মুহূর্তে অনেকটাই জমজমাট বলা যেতে পারে। যদিও বৈরী আবহাওয়ার কারণে সকালের দিকে কিছুটা ধীরগতি ছিল, কিন্তু সময় যত গড়িয়ে গেছে আমরা দেখেছি ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে ততই যেন মুখরিত হয়েছে হাটটি। এবং সেই সাথে প্রচুর এখানে আমরা দেখেছি ক্রেতা, সেই সাথে বিক্রেতা রয়েছে প্রচুর এখানে পশুর এখানে আমরা দেখছি উপস্থিতি। এবং এখনো হাটে গরুগুলো আসছে, ক্রমান্বয়ে আসছে। বড় গরু বলতে আমরা এ পর্যন্ত হাটের সবচেয়ে বড় যে গরুটি দেখেছিলাম এটি প্রায় 3,80,000 টাকা, এটি কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে। তবে রাজশাহীর যে হাটগুলো রয়েছে সবচেয়ে বেশি মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে, বিশেষ করে 2.5 থেকে 3 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এবং এই ক্রেতারাও কিন্তু মূলত খুঁজছেন এই ধরনের গরুগুলোই। বড় গরুর চাহিদা খুব বেশি নেই, যেগুলো 10-12 ওপরে ওজন যেগুলো রয়েছে সেগুলো চাহিদা খুব বেশি নেই। তবে 5 থেকে 6 মণ বা এখানে 2.5 থেকে 3 মণ এই ধরনের গরুর চাহিদা আমরা দেখছি। এবং এই জাতীয় গরু কিন্তু পর্যাপ্ত রয়েছে। আমরা কোথাও কোনো হাটে দেখিনি যে পশুর স্বল্পতা রয়েছে, পর্যাপ্ত রয়েছে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তরও বলছিলেন যে রাজশাহীতে প্রায় 1 লক্ষের মতো উদ্বৃত্ত তাদের পরিসংখ্যান যেটি বলছে। ঠিক রাজশাহীতে বাজারেও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে। আমরা দেখছি যে এখানে গেলবারের তুলনায় মন প্রতি 8 থেকে 10,000 করে বেশি দাম কিন্তু এবার যাচ্ছে। যদিও এখানে যারা খাবার রয়েছেন তারা একটি কথা বলছেন যে সবকিছুর দাম যেহেতু বেড়েছে, যার ফলে এই প্রভাব কিন্তু এখানে পড়েছে। সেই সাথে সম্প্রতি জ্বালানির যে বৃদ্ধি, তাদের পরিবহন খরচও বেড়ে গেছে, ফলে এখানে কিছুটা বাড়তি তারা বলছেন। আর ক্রেতারা কিন্তু বারবার একটি অভিযোগ করছিলেন যে তাদের সাধ্যের অনেকটা বাইরে চলে যাচ্ছে, সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে তারা যে দামগুলো চাচ্ছেন। অনেক ক্ষেত্রে যে গরুটি গেল বছর তারা 1 থেকে 1.5 লাখ টাকায় ক্রয় করেছেন সেটি এবার 1,80,000, কখনো সেটি 2 লাখ পর্যন্ত। ক্রেতারা বলছিলেন যে তাদের সামর্থ্য অনুযায়ী খুব একটা মিলছে না দরদামে। এখনো আমরা দেখছি বেশ দর কষাকষি করে হাটে তারা কেনাকাটার চেষ্টা করছেন। তো এখন শেষ মুহূর্তে বলা যেতে পারে যে গেল কয়েকদিন ধরে দামের যে বেশ চড়া দামে বিক্রি হচ্ছিল, এখন তার প্রভাবটা কিছুটা পড়েছে। এখনো অনেকটাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিছুটা হলেও ছাড় দিয়ে তারা গরুগুলো বিক্রি, তারা যে পশুগুলো নিয়ে এসেছিলেন সেগুলো বিক্রি করে দিতে চান। ঠিক আমরা দেখছি যে গতকালকে তুলনায় 5 থেকে 10,000 টাকা কমে কিন্তু পশুগুলো বিক্রি হয়ে যাচ্ছে রাজশাহী সিটি হাট থেকে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে মুন্সিগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, বলবেন যে শেষ মুহূর্তে হাটের চিত্র ঠিক কি দেখতে পাচ্ছেন আপনি, আর দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? দেখুন, ক্রেতার মুখে হাসি থাকলেও বিক্রেতার মুখ এখন মলিন। আগামী দিন সকালেই কিন্তু ঈদ, আর এই আগ মুহূর্তটি মুন্সিগঞ্জের সবচাইতে বড় যে হাট, বিসিক হাটে আমরা এই মুহূর্তে রয়েছি। এই হাটটিতে পা ফেলার জায়গা থাকে না ক্রেতা বিক্রেতার সরগমে, কিন্তু এই মুহূর্তে একেবারে ভিন্ন চিত্র। ভিন্ন চিত্র এই কারণে বলছি যে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রস্তুতি নিচ্ছে তাদের গরুগুলোকে ট্রাকে তুলবার জন্য, ফিরে যাওয়ার জন্য বাড়িতে। তারা যেটি বলছেন, যেই দাম তারা প্রত্যাশা করেছিলেন সেই দামের অর্ধেক দাম এখন পর্যন্ত তারা পায়নি। এটি বড়, মাঝারি বা ছোট গরু বলে কথা নয়, মাঝারি গরুর যে চাহিদা প্রত্যেক বছর লক্ষ্য করা যায় এবং শুরুতেই হাটের এবছর যেটি লক্ষ্য করা গেছিল মাঝারি গরুগুলো, সেই চাহিদার গরুগুলো কিন্তু এখানে রয়ে গেছে এবং বড় গরুগুলো কিন্তু এখন পর্যন্ত অবিকৃতই থেকে গেছে এখানে। আমরা এই যে বিসিক শিল্পনগরে যে হাটটি আমাদের মুন্সিগঞ্জের এই বড় হাটটি, সেই হাটটিতে এই সময়টাতে একেবারে কিন্তু অন্যান্য সময় আমরা যেগুলো দেখি যে হাট শূন্য হয়ে যায়, কিন্তু এখন এই যে বিক্রেতারা যারা রয়েছেন তাদের শত শত গরু কিন্তু আমরা এই হাটে লক্ষ্য করতে পাচ্ছি এখনো অবিকৃত থেকে গেছে। তারা যেটি বলছেন, প্রভাব পড়েছে এখানে সকালে বৃষ্টি এবং গতদিন বৃষ্টি, এই বৃষ্টির কারণে ক্রেতা আসেনি, কিন্তু এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল, অনেকটা রোদ উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু অবিকৃত থেকে গেছে তাদের গরুগুলো। ছোট গরু, মাঝারি গরু, ছোট গরুগুলো কিন্তু আমরা এখানে দেখছি, লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে বড় হাটটি বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে ছিটে বিভিন্ন মাঠগুলোতে থাকে এই গরুগুলো, কিন্তু সেখানেও কিন্তু আমরা ক্রেতার চাইতে বিক্রেতার সংখ্যা একেবারে বেশি পাচ্ছি। এবং এখন কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, তারা গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একের পর এক গরু আমরা দেখছি যে তারা ট্রাকে তুলে নিচ্ছেন, বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতিটা শেষ মুহূর্তে রয়েছেন। এই যে এই বিক্রেতাদের এই করুণ পরিস্থিতি, তাদের যে মলিন মুখ, এটি কিন্তু মুন্সিগঞ্জের এই বর্তমানে এখন
আমরা যে বিসিক নগরীতে রয়েছে, বিসিক শিল্পনগরী হাটটিতে রয়েছে এই মুহূর্তে, এই আমাদের কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।